আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার নিশু, তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর আমার হাজব্যান্ড তো আজকে খুব সকালে উঠে বাজার করতে চলে গেছে, বাজার করে নিয়ে আসছে। ও তো আসলে সময় পায় না, তো এক সপ্তাহ বাজার একসঙ্গে করে দেয় শুক্রবার। আর তাছাড়া বাকি দিনগুলোতেও একদম পুরোটাই বিজি থাকে, কোনো বাজার সদাই করার সময় পায় না আসলে। তো একবারে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসছে। তো এখানে তো বড় ট্যাংরা আর আছা মাছ নিয়ে আসছে, এটা তো আমি ঢেলে নিলাম। আর এটাতে ছিল, এই মাছটার নামটা ভুলে গেছি, মনে ছিল আসলে ভুলে গেছি আর কি। আর নদীরই মাছ আর কি। আর নিয়ে আসছি হলো ট্যাংরা মাছ। আর এত ট্যাংরা মাছ আনার কারণ, আমি ট্যাংরা মাছ পছন্দ করি, সেজন্য সবসময় বাজারে গেলে আমার পছন্দের মাছটাই কেনার চেষ্টা করে। আর এই তো কিছু কাঁচা সবজি, এগুলো এখন সব গুছিয়ে নিব। তো আমি যে লিখে দিছিলাম কি কি লাগবে সব নিয়ে আসছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর পেঁপে, টমেটো, তারপর শসা, লেবু, পটল, যা যা লাগে আর কি, সব সবজিগুলো নিয়ে আসছে। তো আমি এখন বাজার গুছিয়ে নিব। ঠিক আছে, আমি বাজারগুলো গুছিয়ে ফেলি তাহলে। তারপর তো আমি রুমে তো এসে বাজার গুছিয়ে নাস্তা আমি করে তো সকালে নিচ্ছি। নাস্তা তৈরি করে নিছি। আর আমার হাজবেন্ড গতকাল আগেই কিছু নাস্তা ভাত বেঁচে করছে। গেছিলো, তো সেই ভাতটা গরম ভেজে নিছি আর ডিম তো ভাজি করে ওইদিকে নিব, নাস্তা নিয়ে কমপ্লিট তারপর করে দুপুরে সকালে নাস্তাটা রান্নাবান্না করে নিব। আয়োজন শুরু করে দিব। তো আমি তো যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি, ভাত বসিয়ে দিছি। তো ঠিক আর আছে, আমি এখানে তাহলে কিছু সকালে বাছা মাছ নাস্তাটা করে নিই। কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিছি। বাছা মাছটা রান্না করব টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো মাছটা আমি প্রথমে ভেজে নিব সুন্দর করে। আর আমি যে কোনো মাছ, নদীর মাছ হোক, ছোটো মাছ হোক, বড় মাছ, যে কোনো মাছই আমি সুন্দর করে ভেজে তারপর রান্না করি। ভাজা ছাড়া আমিও পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তো আমরা ভাজা মাছ ভেজে খেতেই বেশি পছন্দ করি। তো এদিকে তো মাছগুলো ভেজে নিতেছি, আর ওখানে ভাত তো হচ্ছে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি তুলে নিব। নিয়ে ওই সেম প্যানেই মাছটা চড়িয়ে দিব। তো এখানে পেঁয়াজ আর আলু একসঙ্গে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম, আর দিছি হলুদের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, আর রসুন বাটা, আর কাঁচামরিচ কুচি। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, লবণও দিয়ে দিছি। তো এটা সুন্দর করে কষিয়ে নিব আমি সব কিছু একসঙ্গে পানি দিয়ে দিয়ে। তো এদিকে তো আমি এই যে সব কিছু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর পাশে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি মার ঝরিয়ে নিচ্ছি, আর এখন ঢেকে রাখবো। আর এদিকে আমি একটু পানি দিয়ে দিয়ে তারপর হলো সব কিছু ভালো ভাবে কষিয়ে নিচ্ছি, যাতে রসুন বাটা দিচ্ছি একটু, সেটার কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা সুন্দর করে কষিয়ে নিব একদম ভালো করে। তো তারপর তো পানি অ্যাড করে দিব, দিয়ে তারপর পানিটা যখন বলক চলে আসবে তারপর মাছগুলো দিয়ে দিব। আমি যে নেড়ে চেড়ে দিলাম পানি দিয়ে। আর ছোটো মাছে আসলে একটু মশলা কমই লাগে, আমি বেশি মশলা ব্যবহার করি না। আর বড় মাছে মশলাটা বেশি প্রয়োজন পড়ে, আর ছোটো মাছের বেশি একটা মশলা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো সবসময় কম মশলা দিয়ে রান্না করাই ভালো ছোটো মাছ, বিশেষ করে নদীর মাছগুলো। তো আমি তো যে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে দিয়ে, আর লবণটাও চেক করে নিব। তারপর মাছের একদম পানিটা একদম পুরোটা শুকিয়ে ফেলবো, একটু পরপর নেড়ে নেড়ে দিয়ে পানিটা পুরো একদম ঝোলটা শুকিয়ে নিব। তো এই পাশে মাছ হচ্ছে, আর ওদিকে আমি হলো ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে নিছি, এটা আমি ফ্রোজেন করে রাখবো। আর এইভাবে যদি রেখে দেয় দেখা যাবে 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, বেশি দিন খাওয়া যাবে না। তো আমি সব বক্সে একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি, বক্সে রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো এটা অনেক দিন ধরে ইউজ করা যাবে। তো আমি তো যে ধনিয়া পাতাগুলো কেটে নিলাম, নিয়ে একটা বক্সে করে তারপর এটা ফ্রিজে রেখে দিব। তারপর তো ওই যে মাছটা একটু নেড়ে চেড়ে দিব এখন।
তো এখন আমি আর ছুনি দিয়ে নাড়বো না, একটু পর পর হলো প্যানটা ধরে ধরে নাড়িয়ে দিব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি পানিটা আরও কিছুক্ষণ শুকিয়ে নিব, নিয়ে তারপরে যে নেড়ে নেড়ে দিচ্ছে এভাবে মাছটা ভুনা করে নিব, একদম নিচে একদম শুকনা শুকনা করে নিব, যাতে কোনো পানি না থাকে, মানে একদম চচ্চড়ির মতো শুকনা করে নিব। তো ঠিক আছে, এই তো মাছটা হয়ে গেছে প্রায়। আর এদিকে তো আমি ফ্রিজ থেকে গরুর গোস্ত নামিয়ে নিলাম, গতকালকে রাতে যে গরুর গোস্ত রান্না করছিলাম সেটা কিছুটা বেঁচে গেছে, তো এটা দুপুরে খেয়ে নিব। তো গরুর গোস্তটা এখন গরম করে নিতেছি আমি। তো গরুর গোস্তটাও প্রায় গরম হয়ে গেছে, আর একটু গরম করে তারপর চুলাটা বন্ধ করে দিব, ঢেকে রাখলাম। আর এই তো ছিল আজকে দুপুরের মেনু, সাদা ভাত, গরুর গোস্ত ভুনা, আর হলো বাছা মাছ, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আলু দিয়ে বাছা মাছ চচ্চড়ি করছি। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে সব কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ কালাম পড়ে, তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে বাসায় চলে আসছে। এখন আমি এই যে সালাদ করে নিব, ফ্রিজ থেকে সালাদ বের করে নিয়েছি। তো সালাদ করে নিব, নিয়ে তারপর লাঞ্চ করে নিব আমরা আর কি। তো আমি তো এই যে সালাদ কেটে নিছি, টমেটো, তারপর হলো শসা, আর এক টুকরা লেবু চিপে দিব সালাদের মধ্যে সুন্দর করে। তো লেবুটা সুন্দর করে চিপে দিয়ে তারপর হলো পেঁয়াজ, হলো কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিছি, সেগুলো দিয়ে দিব, আর লবণ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব, আর একটু সরিষার তেলও অ্যাড করব। তো এই তো সালাদটা হয়ে গেছে মাখানো। তো সালাদটা হয়ে যাওয়ার পর আমি এখন লাঞ্চ করে নিব। তো এই তো আমি আমার হাজব্যান্ডের প্লেট রেডি করে নিলাম, গরুর গোস্ত, সালাদ, আর হলো বাসা মাছটাও দিয়ে দিব আর কি প্লেটে। তো তারপর তো লাঞ্চ করে আমরা তখন রেস্ট নিচ্ছি, আর বিকেলবেলা ছাদে চলে আসছি, কাপড় চোপড় কেসে শুকা দিছিলাম, এগুলো তুলে নিব। আর যেহেতু আমার আজানের বাবাও আজকে বাসাতে আছে, তো সবাই মিলে ছাদে চলে আসলাম একটু ঘোরাফেরা করতে। আর আজকে বেশ অনেক গরম, তো সেটা একটু ভিডিও করতে নিছিলাম। আর কাপড় চোপড়গুলাও নিতে হবে, তো সেগুলাও নিয়ে যেতে হবে, সেজন্য আসা। তো আমি তো আমার বাচ্চাকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করতেছি। তো আল্লাহ হাফেজ।